নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সুডার কর্মীদের কাজে বাধা হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের। শীতের শুরুতেই চন্দননগরের পাড়ি জমালো পরিযায়ী পাখিরা। আসছে বিস্তারিত খবরে। সুডার কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের বিরুদ্ধে। এ বিষয়ে অভিযোগ জানাতে এদিন সদর মহকুমা শাসক দপ্তরে যান সুডার কর্মীরা। রাজ্য নগর উন্নয়ন সংস্থার কর্মী অর্থাৎ সুডার কর্মীদেরকে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল অস্থায়ী সাফাই কর্মচারীদের বিরুদ্ধে। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মচারীরা গত 2 মাসের এখনো পর্যন্ত মজুরি পাননি। তাই তারা 1 ডিসেম্বর থেকে সাফাইয়ের কাজ বন্ধ করে দিয়েছেন, যার ফলে শহরের বিভিন্ন জায়গায় স্তূপাকৃত হয়ে জমে রয়েছে ময়লা। রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কঠিন ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প শুরু করা হয়েছে। সেই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি থেকে পচনশীল এবং অপচনশীল বস্তু সংগ্রহ করাও শুরু হয়েছে। আর তার জন্য রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের নোডাল এজেন্সি সুডা কর্মী নিয়োগ করেছে। সেই কর্মীদেরকেই প্রত্যেক মাসে মজুরিও দেয় সুডা। বাড়ি বাড়ি থেকে সেই আবর্জনা তোলার কাজের সাথে যুক্ত কর্মীরা যখন সোমবার কাজ করছিলেন, তখন কর্মীদেরকে কাজে বাধা দেওয়া হয়। পাশাপাশি আবর্জনা ছড়িয়ে ফেলা হয়েছিল রাস্তায়। গাড়ি উল্টে দেওয়ারও অভিযোগ ওঠে। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মচারীদের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। আসার পরে তো আমাদেরকে বললেন আপনাদের কি অর্ডার দিয়েছে এখানে কাজ করে। আমরা বললাম অফিস অর্ডার দিয়েছে। তারপরে বললেন তার সঙ্গে আমাদের হাজিরাবাবু অর্ডার দিয়েছে। এই কথা আমরা বললাম, বলছে ওসব কাজ টাজ কিছু করা যাবে না, কাজ বন্ধ রাখতে হবে আপনাদের। আমরা তাহলে আমরা কাজ বন্ধ হলে আমাদের যদি কাজটা চলে যায় আপনারা কে দেখবেন? তো ওনারা বললেন তার জন্য তো আমরা আছি, আমরা দেখবো। আমরা সে কথা বললে তো আপনারা পৌরসভাতে গিয়ে বলুন আগে, তাহলে সেই বুঝে আমরা তো তাহলে কাজ করতে পারবো কিনা। বলে ওসব শুনবো না, আপনারা বেশি কাজ করবেন তো অন্য কিছু করে নেবো। পিছন থেকে আর একজন বললো যে আরও 2-4টে মহিলা আনলে ভালো হতো, মহিলাগুলোকেও দেওয়া যেত বাচ্চা করে। এইসব ভাষা, তারপর নোংরা অশ্লীল সব ভাষা বলছিলেন। এমনকি আমাদের হাজিরাবাবুর সম্বন্ধেও অশ্লীল এত ভাষা বললেন, আমি বাধ্য হয়ে তাদেরকে থামাতে বাধ্য হলাম যে আপনি এরমভাবে ভাষা বলছেন কেন? কাজে তো আমরা সবাই এসেছি একটা নির্দিষ্ট পরিবার থেকে, কিন্তু এরকম ভাষা ব্যবহার করা যায় না, কখনো করবেনও না। তারা শুনছিলেন না। তার মাঝ রাস্তাতে নোংরা ঢেলে দিয়ে গেছেন। আমাদের 25 নম্বর ওয়ার্ডের একটা ছেলে ছিল, তার বালতি ধরে উল্টে দিয়ে গেছে। ভীষণভাবে মানে কী বলবো, নোংরা ব্যবহার করে গেছে। আমি একজনকেই চিনি, রাজুদা বলে, তাছাড়া সেরকম কাউকে চিনি না। পাশাপাশি পচনশীল এবং অপচনশীল বস্তু সংগ্রহ করার জন্য যে গাড়ি ব্যবহার করা হচ্ছিল, সেই গাড়িও আটকে দেওয়ার অভিযোগ ওঠে। সাফাই কর্মচারীদের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করা হয়। সাফাই কর্মচারীদের পক্ষে রাধেশ্যাম শঙ্খমণিক বলেন, সুডার ওই কর্মীরাও গত 2 মাসের মজুরি পায়নি, তাই তারাও আমাদের আন্দোলনের সাথে সামিল হয়েছে। কিছু কিছু কাউন্সিলর তাদের ভয় দেখিয়ে কাজ করাচ্ছে। কিছু কিছু ওয়ার্ডে পৌরসভার কাউন্সিলররা জোর জবরদস্তি ভয় দেখিয়ে কিছু শ্রমিকদের কাজ করাচ্ছিল। তা আমরা তাদের কাছে গিয়ে পৌঁছেছি। পৌঁছাবার পর তারাই আমাদের বলছে আমাদের জোর জবরদস্তি করে কাজ করাচ্ছে, ভয় দেখাচ্ছে। আমরা তাদের বলছি যে আমরা তোমাদের পাশে আছি। না আমরা এখন পেসিপি ওরা তো দেবেই, একজনকে তো মুখ করবেই ওরা, কিন্তু আমি কাউকে ধাক্কা দিইনি আর আমি কাউকে বলতে যাইনি। শ্রমিক ভাইয়েরা যা সবারই পেটের তাগিদ, ওই যে সুদার যারা লেবার আছে, যারা সুদার যারা লোক আছে, তারাও আজকে 2-3 মাস ধরে মায়না পায় না, তাদেরও ক্ষোভ আছে। কিন্তু তারা ভয়ে ভীতিতে ওই একটাই কথা বলছে এরা যে 1 বছর তোমাদের সম্বন্ধে টেন্ডার নেওয়া আছে, 1 বছরের এই জানুয়ারি মাস আসছে, যদি তোমরা না কাজে যোগ দাও তাহলে হয়তো তোমাদের বসিয়ে দেওয়া হবে। এই ভয় দেখিয়ে তাদের কাজে যোগ নিয়ে হচ্ছে না। আমরা কোনো কাউকে বাধা সৃষ্টি করিনি। আমরা তাকে রিকোয়েস্ট করেছি, ভাই তোদের সঙ্গে আমাদের আন্দোলনে তো তোরাও আছিস, তোরাও তো এই আন্দোলনের শরিক, অতএব আমাদের এই আন্দোলন
তো বলছে হ্যাঁ আমরা এই করি। তাহলে তোরা কেন কাজ করছিস? বলছে দেখুন আমরা তো কাজ করতে চাই না, কিন্তু এরা আমাদের ভয় দেখিয়ে জোর জবরদস্তি কাজ করাচ্ছে। এদিন এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন পৌরসভার স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল জয়দেব অধিকারী। তিনি এ প্রসঙ্গে বলেন, সুডার ওই কর্মীরা বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনায় বসছি। রাজ্য সরকারের মাধ্যমে সেক্ষেত্রে আমরা বারবার ইউনিয়নকে বলেছিলাম যে সুডার কাজ আপনারা আটকাবেন না, সুডার কাজ আটকালে এদের মাইনে আটকে যেতে পারে। কারণ এদের প্রতিটা কাজ প্রত্যেক দিন এদের পোর্টালে তুলতে হয় জিপিএস ট্র্যাক করা ছবি দিয়ে। এটা যদি আমরা না পাঠাতে পারি তাহলে হুগলি তৃতীয় মিউনিসিপ্যালিটি গ্রেডেশন নেমে যাবে, আর গ্রেডেশন নেমে গেলে তাদের মাইনের ওপর আঘাত আসবে। তো সেই জন্য বারবার ইউনিয়নকে বলেছিলাম, তা সত্ত্বেও ইউনিয়ন তাদের যে নীল সবুজ গাড়ি এফওটি গাড়ি সেটাও আটকে দিচ্ছে, এবং ওয়ার্ডে ওয়ার্ডে আজকে ওয়ার্ডে এসে নির্মল বন্ধুদের ধমক দিয়েছে। আরও অনেক কিছু আপনারা শুনেছেন নিশ্চয়ই ওনার মুখে, যে আমাকে খবর দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে এখানে এসে দেখছি যে এখানে শুনলাম নাকি আউটডোর বাবুরা এবং আদার্স যারা ওয়ার্ডে কাজ দেখাশোনা করে তারা বলছে রাস্তাতেও মাল ছড়িয়ে দিয়ে যাচ্ছে। কিছু ড্রাইভারকে সঙ্গে নিয়ে কয়েকজন কনজারভেন্সি, সব কনজারভেন্সি নয়, আমরা জানি যে বেশ কিছু কনজারভেন্সি লেবার অস্থায়ী তারা চাইছে কাজে নামতে, তাদেরকেও কাজে বাধা দেওয়া হচ্ছে। এবং যারা নির্মল বন্ধু পার্মানেন্ট লেবার তাদেরকেও অকথ্য ভাষায় উল্টোপাল্টা বলছে। তো এই করলে শহরের একটা পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা সবসময় চাইছি যে দুপক্ষের মধ্যে বসে আলোচনা করে মাইনে একটা ডিউ হয়তো থেকে যেতে পারে, আর একটা মাইনে যাতে এই মাসে দেওয়া যায়, তার জন্য চেয়ারম্যান কিন্তু আমি দুপক্ষকে নিয়ে বসিয়েছিলাম, চেয়ারম্যানকে নিয়ে বা ইউনিয়নকে নিয়ে একবার কেন 10 বার বসলে যদি সমাধান সূত্র পাওয়া যায় তার চেষ্টা চালানো হচ্ছিল। এবং সদর মহকুমার শাসকও ওনাদের বলেছিলেন যে 17 তারিখ পর্যন্ত আপনারা আন্দোলন থেকে করুন, আমরা দেখছি। কিন্তু ওনারা সেই কথাকেও অমান্য করে আজকে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় এই কাজটা করে বেড়াচ্ছে। আমি এখনও বলছি, তাদের জোরাত করে বলছি যে আপনারা কাজে নামুন, আপনারা আপনাদের মাইনে পাবেন, পৌরসভা কারো মাইনে আটকাবে না। জোর করা হচ্ছে না, যারা ইচ্ছুক আর কি, যারা এরা স্বেচ্ছায় কাজ করছে তাই জন্য তারা কাজ করা হচ্ছে, এটা তো জোর করার কোনো ব্যাপার নয়। আমরা চাই এই অবস্থান থেকে ফিরে এসে আপনারা সবাই মিলে একসাথে কাজ করুক, আমরা এটা চাই। সুস্থ পরিবেশ, আমরা মানুষের কাছে দায়বদ্ধ, আমাদেরকে মানুষ জিতিয়েছে মানুষের কাছে পরিষেবা দেওয়ার জন্য। যারা অনেকেই তো এটা এই আন্দোলনে সামিল হচ্ছে না, যারা ইচ্ছা আছে তাদের ইচ্ছুকভাবে তারা আমাদের কাছে কাজ করছে, এটা তো জোর করার কোনো ব্যাপারই না। এটা ভুল তথ্য দিচ্ছে, যিনি বলছেন যে ভুল তথ্য দিচ্ছে। অন্যদিকে এদিন সুডার নির্মল সাথী, নির্মল বন্ধু এবং এফওটি গাড়ির চালকরা জমায়েত করেন চুচড়া ঘড়ির মোড়ে। এদিন সেখান থেকেই মিছিল করে তারা সদর মহকুমা শাসক দপ্তরে উপস্থিত হন। এদিনের ঘটনা পরিপ্রেক্ষিতে একটি লিখিত অভিযোগও জমা দেন সেখানে। কিন্তু সুডার মানে যে অস্থায়ী কর্মচারীদের যে আন্দোলনটা করছে সেই আন্দোলনের মধ্যে আমরা পড়ি না, কারণ আমরা সুডার পুরো সম্পূর্ণ আলাদা, এবং সুডার থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল আমাদের কাজ করার জন্য, এবং আমরা প্রত্যেকে কাজ করতে ইচ্ছুক, নির্মল বন্ধু, নির্মল সাথী, এবং আমরা তার জন্য আমরা রীতিমতো কাজ বাইরে করছিও। করতে কিন্তু যারা অস্থায়ী কর্মচারী আন্দোলন করছে সেই সব কর্মচারীরা কিছু জন আজকে কিছু ওয়ার্ডে গেছিল, গিয়ে ওরা কিন্তু রীতিমতো আমাদের কি ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে যে তোমরা কাজ করবে না, কিন্তু আমরা কাজ করতে ইচ্ছুক, কিন্তু এবং এই হুমকির জন্য আমরা ভয় পাচ্ছি কাজ করতে। সমস্যাটা হচ্ছে আজকে সকালে আমি যখন জামতলায় ময়লাটা ফেলতে আসি, হ্যাঁ, তখন ওই 8:30 থেকে 9টার মধ্যে এবার দেখছি ওই 50 থেকে 60 জন এই মানে লোক মহিলা সবাই ছিল একসাথে। এবার মানে তারা হুমকি দিচ্ছে যে কাজ করবি না, এই তারপরে তেড়ে আসছে মারবে বলে। এবার আমি কী করবো, তখন আর তো আমার কিছু করার নেই, যেহেতু অত লোকজন আছে। এবার তারপরে আমি ওখানে আমার যে বালতি ভ্যানটা ছিল, বালতি ভ্যানের সব বালতি উল্টে দিয়েছে, আর একটা দুটো বালতি একটু ভেঙে গেছে, ঠিক হয়ে গেছে, যাই হোক। এবার তারপরে ওই ঘটনাটা হওয়ার পর তারপরে আমাদের যে মেন যে মানে হাজিরা করে রাজুদা, মানাদি, কৃষ্ণাদি যারা আছে, আমি তাদেরকে বললাম, ম্যাডাম আমাদের রাজুদা আমাদের এই প্রবলেম, হ্যাঁ, এবার যে আমরা কাজ করতে আসবো, ওরা তো হুমকি দিচ্ছে যে কাল থেকে কাজ করতে আসবে, এবার তোদেরকে মেরে মানে হুমকি দিচ্ছে এক কথা। আমাদের আজকে ভীষণভাবে ভয় দেখানো হচ্ছে। আমি যে 24 নম্বর ওয়ার্ডের নির্মল সাথী, আমি যখন নোংরার গাড়ি নিয়ে অন্যজনকে নিয়ে আসছিলাম, মানে নির্মল বন্ধুকে নিয়ে আসছিলাম, আমাকে অকথ্য ভাষায় মানে গালিগালাজ করা হচ্ছে, অশ্লীল ভাষায়, এমনকি আমার আউটডোর বাবুকেও মানে নোংরা ভাষায় গালিগালাজ করা হচ্ছে। কে এটা করছে, কারা? ওই ইউনিয়নের কিছু লোকজন, প্রায় 50-60 জন লোক ছিল, ছেলেরা ছিল, একজন মহিলাও ছিল, তারা এরকম করছে। আমি যদি বললাম যে না আমরা তো সুডার, বলছে সুডার তো কী হয়েছে, দিন নোংরা ভাষা ব্যবহার করছে, আর বলছে দরকার হলে মেরে তোমাদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
পান্ডুয়ার রজপাড়া এলাকায় দুটি চন্দ্রবোরা সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। ঘটনায় উদাসীন বন দপ্তর, এমনই অভিযোগ গ্রামবাসীদের। এলাকায় সাপের উপদ্রবে আতঙ্কিত স্থানীয়রা, উদাসীন বন দপ্তর, এমনই অভিযোগ উঠছে পান্ডুয়ার রজপাড়া এলাকায়। প্রসঙ্গত, পান্ডুয়ার রজপাড়া এলাকায় দুটি চন্দ্রবোরা সাপ দেখা যেতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত এলাকাবাসীরা বিষয়টি বন দপ্তরকে জানায়। তবে কোনো বাড়িতে যদি সাপ না ঢোকে সেক্ষেত্রে বন দপ্তর কোনো পরিষেবা দিতে পারবে না। বন দপ্তরের বিরুদ্ধে এমনই অভিযোগ তোলেন গ্রামবাসীরা। হ্যালো, এরকম আমাদের রজপাড়া রবীন্দ্রপল্লীতে বাড়ির ভেতরে দুখানা সাপ প্রথম দিনকে শঙ্খ লাগার মতন ছিল, দিয়ে আমরা দেখাশোনা করলাম, চলে গেছে। দিয়ে তারপরে আবার আজকে কালকে থেকে দেখছি যে একই জায়গায় একইভাবে আছে, কিন্তু ও বারবার করে বেরাচ্ছে আর বারবার করে ঢুকে যাচ্ছে। লোকজন দেখছি যেই অমনে ঢুকে যাচ্ছে। এখন ওই হ্যাঁ হ্যাঁ বিশাল বড়, বিশাল বড়। হ্যাঁ, আমরা সামনে দাঁড়িয়ে রয়েছি তো, দেখছি তো, আমরা সামনে দাঁড়িয়ে দেখছি। ভেতরেই রয়েছে। আরে আপনি জিনিসটা কেন বুঝছেন না? যখনই রেস্কিউ করতে যাবে তখন ঢুকে যাবে, এমনিরা ঢুকবে না। তাহলে এটা কি রেস্কিউ করতে যাবে তখনই ঢুকে যাবে? না, তাহলে এটা কি ব্যবস্থা করা যাবে? ওটা এখন কিছু ব্যবস্থা করা যাবে না। ওরা যদি কোনো কারণে ওখান থেকে বেরিয়ে গেল ভালো, তাহলে চারদিকে আপনার চারদিকে ব্লিচিং ছড়িয়ে যায়। রাস্তা কি করে? এবার যদি কোনো বিপদ ঘটে তখন আমরা সেটা কি করে করব? বিপদ যে করে এসে কি করবে তার কেউ ডায়াবেটিস নিতে পারে? জিনিসটা আপনি বুঝুন, ওটা গর্তের মধ্যে ঢুকে আছে, পুকুর পাড়ে গর্ত। আরে গর্ত কোনো কিছু নেই, পরিষ্কার প্লেন জায়গা। আমি কেন বলি, গর্ত অনেক বড় হয়। তাহলে সেটাকে এখন আমাদের কাছে কোনো রাস্তা নেই। ঠিক করান, যখন মাটি ঘুরিতে গর্তটা বার করবেন, আমরা চাপটা ধরে নিচ্ছি। তাহলে আমরা কি করবো ওখান থেকে গর্ত করবার জন্য? না, সেটা এখানে কোনো গর্ত নেই, কিছু নেই। ওখানে রয়েছে, বারবার করে উঠোনে আসছে, সাইডে চলে যাচ্ছে, আবার এইখানেই রয়েছে। এখান থেকে নড়ছেও না, চড়ছেও না। আগার মঙ্গলবার থেকে বলেন 7 দিন হয়ে গেল। হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন রজপাড়ার বাসিন্দারা। আমাদের পাড়াতেই একটা বাড়ি কিনে ফাঁকা ফেলে রেখে দিয়ে গেছে, সেখানে হালকা জঙ্গল হয়েছে নিচে। এবার গত 3 দিন ধরে দুটো বিশাল সাইজের চন্দ্রবোরা সাপ এখানে ঘোরাঘুরি করছে। এবার এই বাঁশের বাড়ির মধ্যে চলে আসছে। আমাদের পাড়ায় প্রচুর বাচ্চা যারা খেলাধুলো করে বেড়াচ্ছে। শীতের সময় রোদ্দুর পোয়ানোর জন্য তো বাইরে বারবার আসছে। তো আমি যখন বন দপ্তরের রেঞ্জার অফিসারকে ফোন করলাম, উনি আমাকে বলছে বাড়িতে ব্লিচিং পাউডার ছড়িয়ে রেখে দিন, আমরা ওখান থেকে রেস্কিউ করতে পারি না, ওটা ওদের প্রাকৃতিক আবাসন। এটা যদি মানে পাড়ার মধ্যে যদি প্রাকৃতিক আবাস হয় এরকম বড় বড় সাপের, তাহলে বাচ্চা কাচ্চা আমরা কোন ভরসায় ছাড়বো? তো উনি আমাদেরকে এটা বলছেন, উনি কিছুতেই আসতে চাইছেন না। এবার আমরা বারবার রিকোয়েস্ট করছি আসার জন্য, 2 জন 3 জন 4 জন বারবার করে ফোন করছে ওনাকে। ওনার একটাই কথা, উনি বিরক্ত বোধ করছেন আর বলছে এইভাবে ওখান থেকে আনা যায় না, সবাই ব্লিচিং পাউডার ছড়িয়ে নাকি বাড়িতে বসে থাকতে হবে। বাচ্চাগুলো কি হবে যদি কোনো একটা বিপদ হয়ে যায়? বলছে ঘরে ঢুকলে আমাকে ফোন করবেন, আমি গিয়ে রেস্কিউ করব। তো এটা তো বুঝতে পারছি না যে আমরা কি করবো। এত বড় সাপ, বিশাল আকারের সাপ, মানে কাটলে আর বাচ্চা হয়তো আমরা হসপিটাল পর্যন্ত নিয়েও যেতে পারবো না, ছোট ছোট বাচ্চা ভরা পাড়াতে। অফিসে ফোন করেছিলাম, ফোন করার পর বলছে যে এখানে এটা নেচারের মধ্যে পড়ছে। এবার আমি যখন বলেছি এটা আমার বাড়ির পাশে উঠানের মধ্যে রাস্তায় চলে আসছে, তখন বলছে নেচারের মধ্যে আমরা এটা ডিস্টার্ব করতে যাব না। সেই কারণে বললাম, ওরা বলছে তোমার ঘরে থাকলে ঘরে ঢুকলে তারপর ফোন করবে। এবার বলছে ছবি তুলে পাঠাবে। এবার তো ঘরে ঢোকেন, এবার সেটা রাস্তা থেকে জঙ্গলের ভেতর চলে, আমি এখন কি করে ছবি তুলে পাঠাবো? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ উপলক্ষে সদর চক্রের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল চুঁচুড়ার পিপুল পার্টি সদর চক্রের এসআই অফিসে। বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ উপলক্ষে সদর চক্রের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। চুঁচুড়ার পিপুল পার্টি সদর চক্রের এসআই অফিসে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। প্রসঙ্গত, গত 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়েছিল। সেই দিন বৃক্ষরোপণ এবং শোভাযাত্রার মধ্যে দিয়েই এই অনুষ্ঠানের সূচনা হয়। এর মাঝে অনুষ্ঠিত হয়েছে অঙ্কন, আবৃত্তি, নৃত্য সহ একাধিক প্রতিযোগিতা। বিদ্যালয়ের শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে সদর চক্রে পালিত হলো প্রতিবন্ধী সপ্তাহ।
মূলত সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের একটি সুস্থ জীবন দিতে সরকারের এই উদ্যোগ। এদিনের এই অনুষ্ঠানে সদর চক্রের বিভিন্ন সরকারি এবং সরকারি পোষিত বিদ্যালয়ের প্রায় ৪৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে। নয় ডিসেম্বর অর্থাৎ আজ ছিল এই প্রতিযোগিতার অন্তিম দিন তথা পুরস্কার বিতরণী কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মঞ্চ থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার, পাশাপাশি বাকিদের হাতে সান্ত্বনা পুরস্কারও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর চক্রের এসআই অরিজিৎ মুখোপাধ্যায় এবং সদর সার্কেলের বিশেষ প্রশিক্ষক মৌসুমী মুখার্জি। আজকে মেইনলি আমাদের 3 ডিসেম্বর ওয়ার্ল্ড ডিসেবল ডে ছিল। এটা 3 তারিখ শুরু হয়েছিল এবং এটা সপ্তাহব্যাপী একটা অনুষ্ঠান। এটা 3 তারিখে শুরু হয়েছিল, 9 তারিখ আজকে আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এবং বাচ্চাদের একটা গোয়াজুলাইক একটা ইভেন্ট দিয়ে আমরা এই প্রোগ্রামটা শেষ করব। এর মাঝখানে একদিন আঁকা প্রতিযোগিতা, একদিন কবিতা প্রতিযোগিতা, একদিন নৃত্য প্রতিযোগিতা, এরকমভাবে বিভিন্ন কম্পিটিশনগুলো হয়ে গেছে। আজকে পুরস্কার লাস্ট ডে, সবাইকে প্রাইজ দেওয়া হবে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। এছাড়াও সকলকে সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা আছে। সদর চক্রের টোটাল ৪৫ জন স্পেশাল চাইল্ড আজকে উপস্থিত আছে এবং তারা বিভিন্ন প্রোগ্রাম করছে। গান, কবিতা, নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে সদর চক্রে মোট ৫৮টি প্রাথমিক বিদ্যালয়ে এবং ২৯টি উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। বিভিন্ন বিদ্যালয়ে একজন করে বিশেষ শিক্ষক এই ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ হলে তাদের পড়াশোনার মান আরো উন্নত হবে বলেই মনে করেন অরিজিৎ বাবু। আজকে আমাদের যেটা কর্মসূচি সেটা হচ্ছে আমাদের আজকে ৩ থেকে ৯ আমাদের যেটা ওয়ার্ল্ড ডিসেবল উইক পালন করা হচ্ছে, মানে 3 আগস্ট আমাদের ওয়ার্ল্ড ডিসেবল ডে। তো সেই জন্য আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে আজকে সদর চক্র অফিসে সমস্ত প্রতিবন্ধী বাচ্চা CWSN স্টুডেন্টসদের নিয়ে একটা কালচারাল প্রোগ্রাম প্লাস প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হচ্ছে। এটা ৩ থেকে ৯ ডিসেম্বর অবধি চলছে। আজকে শেষ দিক। ৩ তারিখে আমরা র্যালি করেছিলাম, আমরা বৃক্ষরোপণ করেছিলাম, করে আমরা প্রোগ্রামটাকে ইনঅগুরেট করে আমরা আজকে এটা শেষ করছি। আজকে আমাদের চক্র অফিসের যে মিটিং হল সেখানে মৌসুমীদিও আছেন, এখানে স্পেশাল এডুকেটর, ওনার উদ্যোগে আমরা পালন করছি প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং কালচারাল প্রোগ্রাম। এখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের যে CWSN বাচ্চা, প্রতিবন্ধী বাচ্চারা গান, নাচ, গো অ্যাজ ইউ লাইক বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে। হ্যাঁ, আমাদের এমনি স্পেশাল এডুকেটর আছেনই, আমাদের এখানে মৌসুমীদি আছেন স্পেশাল এডুকেটর। উনি মানে স্পেশালি আমাদের স্পেশাল এডুকেটর যিনি আছেন উনি আমাদের CWSN যে বাচ্চাদের নিয়ে দেখাশোনা করেন। এবং এছাড়াও যদি স্পেশাল এডুকেটর আরো বেশি করে নেওয়া হয়, যদি স্কুলে আমাদের স্পেশাল এডুকেটর দেওয়া হয়, তাহলে অনেকাংশেই মনে হয় যে এটা সুবিধাজনক হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শীতের শুরুতেই চন্দননগরের পাড়ি জমালো পরিযায়ী পাখিরা। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
see yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। শীতের মরশুম শুরু হতেই পরিযায়ী পাখিদের ভিড় চন্দননগরে। চন্দননগর হরিদ্রাডাঙ্গার দুটি ডোবায় তাদের কলকাকলিতে মুখরিত গোটা এলাকা। কয়েকশো কিলোমিটার দূর থেকে চন্দননগর শহরে পাড়ি দিল পরিযায়ীরা। শীতের মরশুম শুরু হতেই দেশ বিদেশের বহু পরিযায়ী পাখিরা পাড়ি জমায় এ রাজ্যের বিভিন্ন জলাশয়ে। বেশ কয়েক বছর ধরে শীতের হাতছানিতে এইসব পরিযায়ী পাখিরা হুগলি জেলার ব্যান্ডেল, হরিপাল, কামারকুণ্ড সহ বিভিন্ন এলাকায় পুকুর, ঝিল ও ডোবাগুলিতে ঘাঁটি গাড়তে শুরু করেছে।
চন্দননগর হরিদ্রাডাঙ্গার দুটি ডোবাতে গত বছর শীতের শুরুতে গুটি কয়েক পরিযায়ী ঘাঁটি গেড়েছিল, তবে এবছর তাদের সংখ্যাটা অনেকটাই বেশি। এখানে পাড়ি জমানো পাখিগুলির পোশাকি নাম হুইসেল ডাক। এদের মূলত বসবাস বিহার, ঝাড়খণ্ড এলাকায়। সেসব এলাকায় শীতের প্রভাব বেশি থাকায় এবং খাবারের অভাব দেখা দেওয়ায় এই রাজ্যে শীতের শুরুতেই হাজির হয়ে যায় তারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডানা ঝাপটে এক ডোবা থেকে অন্য ডোবায় মনের আনন্দে খেলে বেড়ায় তারা। এই খবর জানাজানি হতেই দিনের নানান সময়ে ডোবার ধারে উকিঝুঁকি দিচ্ছেন এলাকা সহ আশেপাশের বহু মানুষ। স্থানীয় বাসিন্দা অশোক বারুই বলেন, পরিযায়ী পাখির কথা বইতে পড়েছিলাম এবং টিভিতে দেখেছিলাম, তবে সেই দৃশ্য নিজের বাড়ির পাশেই যে স্বচক্ষে দেখতে পাবো তা ভাবতে পারিনি। তো অসাধারণ ফিলিংস। এর আগে তো কোনোদিন এতটা দেখিনি, এত সংখ্যায় এতটা এই ফার্স্ট টাইম দেখলাম। তো আমিও প্রথমে বুঝতে পারিনি, আপনাদের দেখে বুঝলাম। অসাধারণ দৃশ্য, এরকম দৃশ্য সারা জীবন ওয়েট করতে হয়। ন্যাচারাল সিন আর কি, এরকম দেখাই যায় না। আমি প্রথমবার দেখলাম, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। করে ওয়েট করে দেখতে হয়, সেটা আমি একবার সাডেনলি দেখতে পেলাম। অসাধারণ ফিলিংস হচ্ছে। শুনেছি, বইতে পড়েছি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আসে মাইগ্রেন্ট, মানে এক ধরনের ক্রেন আছে যেগুলো হচ্ছে লংগেস্ট মাইগ্রেন্ট আর কি। আমার মনে হলো এটা সেই রকম টাইপেরই কোনো একটা পাখি। এগুলো আমরা চিড়িয়াখানায় দেখেছি যে বছর বছর বিভিন্ন শীতকালে আসে, আবার শীতকাল শেষ হলে চলে যায়। আমার বাড়ির সামনে এরকম আসবে একদম ভাবতেই পারিনি, দেখে ভীষণই ভালো লাগে, খুবই ভালো লাগে। পাশাপাশি এলাকার মহিলারা জানান, গত বছর গুটি কতক পরিযায়ী পাখি আসলেও এবার তাদের সংখ্যাটা অনেকটাই বেশি। সকাল থেকেই তাদের কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠছে গোটা এলাকা। না, এর আগে দেখা হয়নি। আগের বছর শীতের সময় এসেছিল এই পাখিগুলো, আবার এবছরও এসছে। এবছর অনেক এসেছে এবং মানে খুব ভালো লাগছে যে আওয়াজটা কিচিরমিচির ভোর 5:30 থেকে এরা আওয়াজ করে, এরকম আসে, এসে সবাই একসাথে এসে বসে, খুব সুন্দর লাগছে। দলবদ্ধভাবে আসে? হ্যাঁ, আবার দলবদ্ধভাবে যখন উড়ছে তখনও খুব সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, কি লোকে কি দেখতে আসছে? হ্যাঁ, কেউ কেউ আসছে, যারা জানছে তারা আসছে, সবাই এসে দেখছে এখানে। আচ্ছা, এসে ভালোই লাগছে বেশ। মানে কেউ শিকার ফিকার করছে না তো? না না না, শিকার ফিকার কেউ করছে না, ওরা নিজেদের মতো আসছে, এসে বসছে, এসে থাকছে এখানে। আগের বছরে এসছিল, কিন্তু আমেরিকান প্রজাতি বলতে আমরা সেরকম কিছু জানতাম না। তো এই বছর আমাদের পাড়ার একটা দাদা ফোনে সার্চ করে দেখলো যে আমেরিকান প্রজাতি এই পাখিটা, তো সেই জন্যই আর কি আপনাদেরকে বলা। এবছর প্রচুর এসছে, আগের বছর ছিল তবে 10টা কি 15টা এরকম ছিল, তো এবছর প্রচুর এসছে। মানে শীত পড়তেই কি এসেছে? শীত পড়তেই এসছে। আচ্ছা, হ্যাঁ, মানে প্রত্যেকদিন এখানে মানে উঠছে আবার বসছে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিন খুব সুন্দর লাগে দেখতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আরামবাগ মহকুমার গোঘাট থানার বিভিন্ন এলাকায় টহল দেওয়ার পাশাপাশি মহিলাদের সাথে সাক্ষাৎ করে তাদের সুবিধা অসুবিধার কথা শুনলেন উইনার্স টিম। স্কুলে যাওয়া কোনো ছেলে আছে যে তোমাদের ফলো করে রাস্তায় ডিস্টার্ব করে, যে ফোন নাম্বার দাও কিংবা গাড়ি প্রস্তাব দেয় তোমাদের সাথে? আমাদের মেয়েদের সাথে হয়নি, আমাদের ছেলেরা ডিস্টার্ব করছে, মেয়েদের কি করছে এরকম? আপনারা দেখছেন রাস্তাঘাটে, আপনাদের সঙ্গে হয় না? আর অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে বাড়িতে থাকুক কিংবা পার্সোনাল যাদেরই থাকুক, শুধু অচেনা নাম্বার থেকে ভিডিও কল আসে, তাহলে সেটা মোটেও রিসিভ করবেন না। তুমি কি স্কুল একা একা যাও? সবার সঙ্গে যাও? মায়ের সঙ্গে খুব ভালো করো, মা দিতে যায় তো আবার নিয়েও আসে, খুব ভালো করো। আর স্কুলের টাইমে যারা মিডিল টাইমটাতে তো মা বাবা কেউ থাকছে না, তখন ওই টাইমে ঘরে থেকে স্কুলের বাইরে বেরো, যে যদি কোনো অপরিচিত লোক আপনারা চিন্তা রাস্তাঘাটে বেরোন, কোনো সমস্যা হয় আপনাদের? না, সন্ধে হয়ে গেল, ভয় লাগছে ওই পথে যাওয়ার, ওই দিকেই আছে বা ছেলেরা আমরা বেরোই না, 3টে-4টে বেরোলে আবার সন্ধ্যা 5টা। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 63%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। সুডার কর্মীদের কাজে বাধা হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের।
রাজধানী চন্দননগরে পাড়ি জমালো পরিযায়ী পাখিরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে।